আচ্ছা, আজকের যে ক্লাস টপিক সেটা হচ্ছে যে আমরা আজকে গুগল সার্চ অ্যাডের মানে পুরোপুরি ওভারঅল কিভাবে ক্যাম্পেইন করতে হয় এ টু জেড আমি আগের ক্লাসে দেখাইছিলাম স্টেপ বাই স্টেপ। আজকে আমি দেখাবো মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ইভেন একটা অ্যাডস ক্যাম্পেইনে, গুগল অ্যাডস ক্যাম্পেইনে কয়টা অ্যাড গ্রুপ থেকে শুরু করে একটা অ্যাডস কিভাবে অপটিমাইজ করতে হবে, ইভেন অ্যাডের রেজাল্ট কিভাবে আনতে হবে, কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে, এ টু জেড আমি আজকে সব বলবো। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ গুগল অ্যাডস এর জন্য। সো গুগল অ্যাডস এর জন্য আমাদের ম্যান্ডেটরি যে বিষয়, আহ, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। ক্লায়েন্টের ওয়েবসাইট। সো ক্লায়েন্টের কাছ থেকে যখন আমার কথা হয়েছে, তখন ক্লায়েন্টের কাছ থেকে আমি লোকেশন শুনে নিছি। লোকেশন হচ্ছে ইউএসএ, ডেইলি বাজেট $20। ক্লায়েন্ট তার ল্যান্ডিং পেজ এবং কোন প্রোডাক্ট নিয়ে বা কোন ক্যাটাগরি নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তার একটা লিঙ্ক দিয়ে দিছে, এবং সে কতদিন আর কি ক্যাম্পেইন করবে তার ডিটেলস আমাকে বলছে যে 15 দিন সে আর কি অ্যাডস ক্যাম্পেইন করবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। সে টি শার্ট, তারপরে পোলো শার্ট, শার্ট, এই জিনিসগুলা, জিন্স, এইগুলো আর কি সেল করে। ঠিক আছে, তার এইগুলো সেল করে, এবং তার যে গোল, এটা দেখে আমরা বুঝতে পারছি যে তার অবশ্যই সেল দরকার। ঠিক আছে, আমি গত ক্লাসে বলছিলাম যে ওয়েবসাইট সাধারণত আমাদের দুই ধরনের, একটা হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, আর একটা হচ্ছে আপনার ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। সো এইটা হচ্ছে ই কমার্স, যেহেতু আমরা ওয়েবসাইট থেকে পারচেস করব, বিভিন্ন প্রোডাক্ট কিনবো। সো আহ, আমাদের গোলটা হবে আহ, আহ, যাতে মানুষজন পারচেস করে। ঠিক আছে, সেলস অ্যাডস ক্যাম্পেইন যারে বলে। সো ওভারঅল আমরা এসে চলে যাই আমাদের অ্যাড অ্যাকাউন্টে, দেন ক্যাম্পেইন, এইখান থেকে গোল আমরা সেলসটা আর কি সিলেক্ট করব, সেলস, দেন সার্চ অ্যাডস ক্যাম্পেইন। দেন আমাদের এখানে স্পেসিফিক গোল কি? স্পেসিফিক গোল হচ্ছে আমাদের কি আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, আমরা চাচ্ছি আমাদের ট্রাফিক বা ভিজিটর যেন আমাদের ওয়েবসাইটে ঢুকে। সো আমরা ওয়েবসাইটের এইখানে ইউআরএলটা আর কি দিয়ে দিব। সার্চ অ্যাডস ক্যাম্পেইন। সো আমরা এখানে দিতে পারি মেন্স ক্লথিং, MENS, মেন্স, CLOTHING, মেন্স ক্লথিং at CAMPAIGN campaign, then continue, start new। আচ্ছা, এইখানে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে যে বিডিং স্ট্র্যাটেজিতে আমাদের 4 ধরনের অপশন আছে। ঠিক আছে, 4 ধরনের অপশনের মধ্যে আমরা শিখেছি যে আমাদের কোনটা ভালো, ইমপ্রেশন এইটা ভালো নাকি ক্লিক, এই দুইটার ভিতরে আমরা শিখেছি যে ক্লিক এইটা ভালো। আরো মনে করেন যে পরবর্তী আমাদের যে ক্যাম্পেইন গুলো আছে, গুগল অ্যাডস এর যে ক্লাসগুলো আছে, সেইগুলাতে যে কনভার্সন, তারপরে কনভার্সন ভ্যালু, এইগুলো সম্পর্কে জানবো। যেহেতু আমরা এই দুইটা জানছি, সো এই দুইটার ভিতরে ক্লিক এইটা আর কি ভালো, এইটা আমরা সিলেক্ট করলাম আপাতত। দেন এরপরে হচ্ছে সিপিসি বিট লিমিট। ঠিক আছে, সো এইটা দেওয়ার জন্য আমাদের ফার্স্টে কি করণীয়, আমাদের করণীয় হচ্ছে যে এই ওয়েবসাইটের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, একটা গুগল অ্যাডস ক্যাম্পেইনের মূল যে বেস, মূল যে বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট কখনো ভালো পাবেন না, আপনার সেলসও আপনি ভালো পাবেন না। সো এইটা আমাদের ম্যান্ডেটরি প্রয়োজন। সো আমি গুগল অ্যাডস প্ল্যানারে চলে যাই, ads.google.com।
সাইন ইন, দেন এইখান থেকে টুলস, কিওয়ার্ড প্ল্যানার এই অপশনটা সিলেক্ট করি, দেন ডিসকভার নিউ কিওয়ার্ড। এটা আমাদের কি আহ, আমাদের ওয়েবসাইট হচ্ছে মেন্স ক্লথিং, ছেলেদের টি শার্ট, শার্ট এইগুলা সে সেল করে, ঠিক আছে। সো এখানে কিওয়ার্ড দিই মেন্স ক্লথিং, MENS, মেন্স ক্লথিং, ক্লথিং, মেন্স ক্লথিং। দেন এইখান থেকে আমাদের লোকেশন কি, এইখান থেকে আমাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, সো ইউনাইটেড স্টেট দিয়ে দিই, UNITED, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট সেভ, মেন্স ক্লথিং, দেন গেট রেজাল্ট। আচ্ছা, এইখানে আমরা আর একটা কাজও করতে পারি, আহ, সেটা হচ্ছে মেন্স, মেন্স CLOTHING, মেন্স ক্লথিং দেওয়ার পরে আহ, যদি চাই এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি, দিলাম ওয়েবসাইটের লিঙ্ক। হুডি পোলো ক্লথ, ওকে। আমরা এখানে ওভারঅল একটা কিওয়ার্ডের মনে করেন যে আইডিয়া আর কি পালাম, ঠিক আছে। এই কিওয়ার্ডটা আমরা ডাউনলোড করি, জি, দেন এইখান থেকে শিটসটা আমরা বের করি। সো এইখান থেকে আমি বলছিলাম যে আপনাদেরকে আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, সো মিনিমাম 5,000, মানে সার্চ ভলিউম 5,000 থাকবে, ওই সেইগুলা আপনি আর কি এখান থেকে নিবেন আর কি, ঠিক আছে। ওই ইয়ারগুলো ভালো, এবং আপনার সবসময় ফোকাস রাখতে হবে যে যেন সেইগুলো বাইং কিওয়ার্ড হয়, এবং আহ, মানুষজন যখন কেনে, ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আপনার আর কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। সো এইখান থেকে উম, এইখান থেকে আমি এবং এই কিওয়ার্ড যখন আপনি নিবেন মানে পিক করবেন, সেগুলো যেন 25 থেকে 30টা এর ভিতরে যেন কিওয়ার্ড হয় হয়, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। সে কথার কথা, আমি এইগুলা নিই, এইগুলা নিলাম, এইগুলা নেওয়ার পরে উম, এইগুলা নেওয়ার পরে আমাদের এবার কি কাজ, সেটা হচ্ছে আহ কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলস, এই যে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, আমাদের এই কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলটা প্রয়োজন, এবং তার আগে আমাদের বিডিং
ঠিক আছে, আমাদের এই সিপিসি রেটটা, ঠিক আছে, কত ডলারের মধ্যে আর কি কাটতে পারে এইটা আমাদের নির্ধারণ করে দিতে হবে, ঠিক আছে, যেন গুগলের বেশি কাটতে না পারে। এবং আমরা যে 30টা বা 25টা কিওয়ার্ড রিসার্চ করছি, ঠিক আছে, এই 25টা বা 30টা কিওয়ার্ড রিসার্চ করছি, এইগুলো আর এইগুলো দিয়ে যেন আরো 1000-1500 কিওয়ার্ডের ফ্যাসিলিটি পাই, এই জিনিসগুলোর দিকে আমাদের আর কি লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। সো এইটার জন্য আমরা আমরা চলে যাব গেট সার্চ ভলিউম ফরকাস্টে, ঠিক আছে, ফরকাস্টে চলে যাই। সেম কিওয়ার্ড গুলো, এইখানে যে কিওয়ার্ড গুলো নিয়েছি এইগুলা আবার নিই, গেট স্টার্ট, দেন আমরা চলে যাব ফরকাস্ট, ঠিক আছে। ফরকাস্টে যাওয়ার পরে আমাদের এইখানে ম্যাক্সিমাইজ ক্লিক সিপিসি, আমাদের এখানে কি দিছি আমরা আমরা হচ্ছে ক্লিক, আমরা দিছি ক্লিক ম্যাক্সিমাইজ ক্লিক, অবশ্যই ক্লিক থাকতে হবে এটা। দেন আমাদের এইটা দিতে হবে, লোকেশন হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, ইএনজিএলআইএসএস, ইংলিশ, গুগল। দেন আমাদের এটা কতদিন হবে, আমাদের এটা রান হবে 15 দিন। সো নেক্সট মান্থ জুন, এটা কি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, আচ্ছা, মে এর আজকে হচ্ছে 27 তারিখ। সো কালকের থেকে ধরি, 28 থেকে 12 তারিখ, 11 তারিখ, দেন অ্যাপ্লাই, 15 দিন এইখানে হয়ে গেছে। দেন আমাদের যে রেটটা, ঠিক আছে, আমাদের ডেইলি বাজেট কত, ডেইলি বাজেটটা আমরা এখানে নির্ধারণ করে দিব। সরি, ডেইলি বাজেট হচ্ছে $20, ডেইলি বাজেট $20, ঠিক আছে। এই যে আমরা কিন্তু ওভারঅল কিন্তু এখানে একটা রেজাল্ট কিন্তু পাইছি, ঠিক আছে। এই যে আমাদের এই $20 ডেইলি বাজেটে আমার 15 দিনের খরচ হবে $300, কনভার্সন পাবো 127টা, ঠিক আছে, 127টা। আমাদের সিপিএ হচ্ছে $2.36, ক্লিক লিঙ্ক ক্লিক আমরা এতটা পাবো, ইমপ্রেশন এত, কস্ট আমাদের $300, ঠিক আছে। ওভারঅল এটা হচ্ছে ওভারঅল কস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে সিটিআর 7.4%। আমি বলছিলাম যে 3 পয়েন্ট, মানে সরি, ফোরের মধ্যে যদি থাকে, ঠিক আছে, তাহলে ওইটা আর কি ভালো। আর ফোরের থেকে এখন 7.4, এইটা হচ্ছে আরো ভালো, ঠিক আছে। আর সিপিসি রেট হচ্ছে 9। আমাদের যেই, আমরা কিন্তু ওভারঅল এখানে একটা ধারণা পেয়ে গেছি, ঠিক আছে। সো সিপিসি রেটটা আমরা এখানে যেহেতু 9 দিয়া, আহ, আমরা ওভারঅল 11 কি 12 দিতে পারি, ঠিক আছে। এই যে সিপিসি রেট 0.11, এইটা আমরা দিতে পারি, ঠিক আছে, যাতে সব আমরা যেই কিওয়ার্ড গুলা এখানে আর কি মানে নিছি, এখান থেকে যেন ভালো রেজাল্ট হয় এবং কনভার্সন সেলটা যেন আরো বেশি জেনারেট করতে পারি, এর জন্য আমি এখানে 2 আর কি বেশি দিছি, ঠিক আছে। এখানে 9 দিলেও হবে, আবার 10 বা 11 যা আপনি দেন সেটা দিলেও আর কি হবে, ঠিক আছে। আপনি চাইলে এইটা আবার পরবর্তীতে এডিটও করতে পারবেন, ঠিক আছে। সো এটা আর কি মূল বিষয়। দেন নেক্সট, এইখানে সার্চ নেটওয়ার্ক, তারপর ডিসপ্লে নেটওয়ার্ক, যেখানে যা আছে সবকিছুই সেম টু সেম থাকবে। দেন ইন্টারে আমরা দেব ইউনাইটেড স্টেট,
ইউএনআইটিডি, ইউনাইটেড স্টেট টার্গেটেড দিলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। আহ আচ্ছা, এখান থেকে মোরের এখানে আর কোনো কাজ নাই আমার। আহ এই এই পার্টে ক্যাম্পেইন সেটিংস এর ভিতরে আর কোনো কাজ নাই। এইখান থেকে আপনারা স্টার্ট ডেট এবং ইন ডেটটা আর কি দিয়ে দিবেন। যেমন 27 ইন ডেট, ইন ডেট হচ্ছে আমাদের 11 তারিখ। ঠিক আছে, 11 তারিখ। আহ আর কোনো কিছু নাই, আর কোনো কিছু নাই। দেন নেক্সটে আমরা ক্লিক করব। এবার এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। আমরা অ্যাড গ্রুপের মধ্যে চলে আসছি। মাইসেলফ। আচ্ছা, অ্যাড গ্রুপের মধ্যে আমরা আর কি চলে আসছি। সো অ্যাড গ্রুপের ভিতরে আমাদের কি কাজ বলেন একটু, মনে আছে? মনে আছে কারোর? জি, জি ভাই মনে আছে। বলেন তা, কাজ কি? এখানে আমরা কিওয়ার্ড দিব, তারপরে আপনার আচ্ছা ঠিক আছে, আর বলা কিওয়ার্ড লাগবে দিব, ডেসক্রিপশন দিব, টাইটেল, আর কিছু ইউআরএল আমার এইগুলাই আর টাইটেল। কি থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই। সো আমাদের এখানে অটোমেটিকলি কিন্তু এই আগের প্রিভিয়াস ইউআরএলটা নিয়ে নেছে, ঠিক আছে। আর এইখানে অটোমেটিকলি আমাদের এই কিওয়ার্ডটা এরা আর কি দিয়ে দিছে, বুঝছেন? সো আমরা এগুলো সবকিছু রিমুভ করে দিব। এর কারণ হচ্ছে আমাদের তো নির্দিষ্ট কিওয়ার্ড তো আমরা সিলেক্ট করাই আছে। ঠিক আছে, আমরা কোন কিওয়ার্ড গুলো আর কি নিব বা কোন কিওয়ার্ড দিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো। সো আমাদের এখন কি কাজ, আমরা কোন টাইপের কিওয়ার্ড নিব এখানে? কেউ বলতে পারবেন যে কোন ধরন বা কোন প্যাটার্নের কিওয়ার্ড গুলো আমরা নিব? আমরা ফেস ম্যাচ কিওয়ার্ড গুলো মনে হয় নিতে হবে। ফ্রেশ ম্যাচ না, ব্রড। ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, এই দুইটা আমাদের কিওয়ার্ডের মধ্যে আর কি ভালো। ঠিক আছে। একটু ব্র্যান্ড। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। অনেক সময় এক্সাক্ট ম্যাচও আমাদের কিওয়ার্ডের সাথে আর কি যায় অনেক সময়। ঠিক আছে। সো আমাদের এই যে কিওয়ার্ড ম্যাচ টাইপ যে টুলস আছে, এটাতে আমরা চলে যাব। এখানে দেন কপি রেজাল্টে ক্লিক করব। এখান থেকে কিওয়ার্ডটা কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিব। ঠিক আছে। দেন আমাদের আমরা এখানে এই যে ডিসপ্লে যে পার্ট, ডিসপ্লে পার্টের এখানে আমরা মেন্স ক্লথিং, এই এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। MENS, মেন্স ক্লথিং, CLOTHING, মেন্স ক্লথিং। দেন আমাদের এখানে আহ, আমাদের টাইটেল বা হেডলাইন এইটা ইউজ করতে হবে। আমরা এখানে 15টা টাইটেল আর কি ব্যবহার করতে পারি। ঠিক আছে। সো আমরা সবসময় আহ মানে খেয়াল রাখতে হবে আমাদের যে কোন টাইটেল গুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। আম, আমরা এখানে ইউজ করতে পারি এই যে মেন্স ক্লথিং। আচ্ছা, এক্সপ্রেস ফ্যাশন, মেন্স ক্লথিং, এক্সপ্রেস, তারপরে আহ
অ্যাড হেডলাইন। আচ্ছা, এইখানে অনেক হেডলাইন আছে, এইখান থেকে আমরা দেখতে পারি। তো এটা নিতে পারি। মেন্স, তারপরে টি শার্ট ফর ম্যান ওইটাও দিতে পারবেন। হ্যাঁ, এটাও দেওয়া যায়। বেস্ট বেস্ট টি শার্ট, মেন্স ক্লথিং, MENS, মেন্স, CLOTHING ক্লথিং। তারপরে আমরা একটু দেখি এটার মধ্যে আমাদের কি কি আছে, এখান থেকেও আমরা আইডিয়া নিতে পারি। প্রথম চেক নেক টি শার্ট, এইটাও নেওয়া যায়। তারপরে বেস্ট টি শার্ট, টি শার্ট ফর মেন। ওয়াটারপ্রুফ টি শার্ট ফর মেন, এই কিওয়ার্ডটাও নেওয়া যাইতে পারে, এই কিওয়ার্ডটাও সুন্দর। টি শার্ট ফর মেন। দেন এইখান থেকে big and tell near me না, men's dress means summer outfit, এটাও নেওয়া যাইতে পারে। means summer outfit, means summer outfit, outfits। কয়টা হইছে? আচ্ছা, বেস্ট প্রাইস টি শার্ট একটা দেন। বেস্ট প্রাইস টি শার্ট। বেস্ট প্রাইস টি শার্ট, বেস্ট সি প্রাইস টি আর টি, বেস্ট প্রাইস টি শার্টস। আচ্ছা, এস উঠাই দিই। এক্সক্লুসিভ টি শার্ট ফর ম্যান এটা দিতে পারেন। আর একবার বলেন। এক্সক্লুসিভ টি শার্ট। এক্সক্লুসিভ টি শার্ট, হ্যাঁ এটাও দেওয়া যায়। এক্সক্লুসিভ টি শার্ট,
exclusive t-shirt, then excellent, একটা ওয়েবসাইট থেকে দেওয়া যায় না ভাইয়া? আহ এটা দেওয়া যায়। তারপরে আমরা আর একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে 40 by 40 অফ, এইটা ইউজ করতে পারি। অফ অফ এভরিথিং, এভরি প্রোডাক্ট, এভরি PRODUCTS, এভরি প্রোডাক্টস, এরকম ইউজ করতে পারি। অল প্রোডাক্ট ফ্রি শিপিং, অল PRODUCT ফ্রি শিপিং, IPPING, all product free shipping। আচ্ছা, মেন্স হুডি, এটা ইউজ করতে পারি। মেন্স হুডি, তারপর ডিজাইনার টি শার্টস, মেন্স ডিজাইনার টি শার্ট, তারপর আর কি দেওয়া যায়? মেন্স জগার্স, এর মধ্যে খুঁজি টি শার্ট ফর মেন, এটা কি নিছি? টি শার্ট ফর মেন, টি শার্ট ফর মেন, এটা নিইনি। আচ্ছা আচ্ছা, এটা নিয়েছি অলরেডি। এক টাইটেল দুইবার ইউজ করা যাবে না, এই কারণে ওয়ার্নিং দেখাইলো। মেন্স পোলো শার্ট, এই যে মেন্স পোলো শার্ট, এটা নিতে পারি। মেন্স পোলো শার্ট, পোলো শার্টস, পোলো শার্টস, ওকে। এবার আমাদের ইউজ করতে হবে ডেসক্রিপশন, ঠিক আছে? এখানে তিনটা দেওয়া আছে, আর একটা আমাদের ইউজ করতে হবে। ডেসক্রিপশনের জন্য আমরা কোথা থেকে আইডিয়া নিতে পারি? আমরা আইডিয়া নিতে পারি ক্লায়েন্টের ওয়েবসাইট। ভেজিটেবল ক্লথিং মাস্ট হ্যাভ বি অ্যাফোর্ডেবল, আচ্ছা এটা নিতে পারি। তারপর মেন্স ক্লথিং শপ, ফর অ্যামেজিং মেন্স ক্লথিং মেন্স অনলাইন আর নিড আপগ্রেড। আচ্ছা, আমরা একটার ভিতরে যাই। যেহেতু আমরা মেন্স এর অ্যাড দিচ্ছি, সো মেন্স রিলেটেড প্রোডাক্ট আমাদের ডেসক্রিপশন দেওয়া উচিত। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আপনারা ইয়ে নাও পাইতে পারেন, বুঝছেন?
অনেক সময় ডেসক্রিপশন প্রপার ডেসক্রিপশন নাও পাইতে পারেন, আবার পাইতেও পারেন। সো এইটার জন্য আপনারা কি করবেন, ঠিক আছে, আপনাদের তো ইয়ে দেওয়া প্রয়োজন, ডেসক্রিপশন তো মাস্ট বি দিতে হবে। তখন আপনারা আহ এই যে মেন্স ক্লথিং এরকম আর কি সার্চ দেবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে এইখানে অনেক ধরনের ডেসক্রিপশন পাবেন, ঠিক আছে। গুগল এইখান থেকে কপি করতে পারেন, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। এইখান থেকে কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। সেটার জন্য আপনারা এক্সপ্রেস, আচ্ছা, এক্সপ্রেস হচ্ছে ওয়েবসাইটের নাম। আমি এখানে এক্সপ্রেসটা ইউজ করলাম, এক্সপ্রেস ইউজ করলাম, সব এক্সপ্রেস। এই যে এটা পারফেক্ট ভাবে আর কি খাটছে। দেন বাই মেন্স ক্লথিং, এখান থেকে এটুকু ইউজ করতে পারেন, .com। ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট কি, এটা express.com। এই যে নিয়ে এখানে আর কি বসাই দিলাম on.com, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেন সব, আর একটা কি করতে পারি, এই যে স্বপ্ন, এটা না, এটা নেই, ইউএসআই, এটা নিতে পারি। আমরা এখানে দিয়ে দিলাম ইউএসএ, এস এস এ, look for future or এইভাবে আর কি নিতে পারি। দেন আমাদের ডেসক্রিপশনের পার্ট কমপ্লিট। ইভেন আমাদের এখানে 95% দেখাচ্ছে, ঠিক আছে, 95% আমরা ইউজ করছি। দেন আমরা এবার ইউজ করবো কি, সাইট লিঙ্ক এক্সটেনশন। সো সাইট লিঙ্ক এক্সটেনশনে আমাদের অটোমেটিকলি কিছু সাইট লিঙ্ক আর কি আহ এরা অ্যাড করে নিছে, ঠিক আছে। সো আমরা ক্রিয়েট করি, সাইট লিঙ্ক এক্সটেনশনের মধ্যে আমাদের ম্যান্ডেটরি যে জিনিসগুলা খেয়াল রাখতে হবে, যে ক্লায়েন্ট বলছে যে আমার এই যে মেন্স যে সেকশন, এর ভিতরে আমি মানে শুধু ছেলেদের যেসব প্রোডাক্ট আছে, জ্যাকেট, হুডি, তারপর যাই হোক না কেন, এইগুলা সে আর কি সেল করতে চায় আমারে, কিন্তু সে এই লিঙ্কটা আর কি ধরাই দিছে। সো এই লিঙ্কের ভিতরে অনেক ধরনের আর কি ক্যাটাগরি আছে, মানে সাব ক্যাটাগরি ছেলেদের জন্য, যেমন জিন্স, পোলো শার্ট, টি শার্ট, শার্ট, আহ সোয়েট শার্ট, ঠিক আছে, ব্লেজার, এই ধরনের জিনিসপত্র, এই ধরনের জিনিসপত্র আছে। সো এইখান থেকে যা আমরা ইউজ করব সাইড লিঙ্ক এক্সটেনশনে, সেম টু সেম জিনিসগুলো আর কি আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। অনেক সময় আপনাদের থাকতে পারে যে এখানে এক্সট্রা কোনো ক্যাটাগরি নাই বা এক্সট্রা কোনো প্রোডাক্ট নাই, কোনো সমস্যা নাই। আপনারা এই
যদি এই মেন্স ক্লথিং এর আন্ডারে যদি অন্য মানে সিমিলার প্রোডাক্ট যদি থাকে, ওই প্রোডাক্টের লিঙ্ক গুলা আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে? তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এই মেন্স ক্লথিং এর আন্ডারে যদি মেয়েদের কোনো প্রোডাক্ট অ্যাড করেন বা অন্য কোনো প্রোডাক্ট যদি অ্যাড করেন, তাইলে কিন্তু সমস্যা, আপনার অ্যাড রেজাল্টে অনেক ধরনের সমস্যা হইতে পারে। অ্যাড রেজাল্ট ভালো ভালো হবে না আর কি। যে রিলেটেড আপনি ক্যাম্পেইন চালাইতেছেন, সেম টু সেম রিলেটেড আপনার ইউআরএল ইউজ করতে হবে। দরকার হলে সেম ইউআরএল দিয়ে আপনার এই সাইড লিঙ্ক এক্সটেনশনটা অ্যাড করতে হবে, ঠিক আছে, ক্রিয়েট করতে হবে। তো এইখান থেকে আমি পোলো শার্টসে চলে যাই। পোলো মেন্স পোলো, এখানে আমি লিখতে পারি সাইড লিঙ্কে বেস্ট পোলো, মেন্স পোলো, ডেসক্রিপশনে এইখানে এইখান থেকে আর কি ইয়া নিতে পারি। ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন অবশ্যই আমাদের নিতে হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে অনেক বড় হয়ে গেছে। পোলো মেড নিউ ব্রয়েডেড কটন, কটন কালার, ইউআরএল ইউআরএল এ অবশ্যই আমাদের এই যে পোলোর যে ক্লথিং, এই যে মেন্স, এইটা ইউজ করব ইউআরএল এ, ঠিক আছে? সেকেন্ডে আমরা ইউজ করব টি শার্ট, টি শার্ট ইউজ করতে পারি। বেস্ট মেন্স টি শার্ট, বেস্ট মেন্স টি শার্টে এটা নিতে পারি। A solid t-shirt can be on detail of the complete. এইটা নিতে পারি। তাও তো মেলা বড় হয়ে গেল।
ইউআরএল এইভাবে আর কি নেবেন আপনারা সবাই, ঠিক আছে। জিন্স প্যান্ট ইউজ করতে পারেন, জিন্স। ভাইয়া আমরা তো জিন্স প্যান্টের কোনো কিওয়ার্ড দিই নাই। জিন্স প্যান্টের কিওয়ার্ড দিইনি। না ভাইয়া। তাহলে দেওয়ার দরকার নাই। শার্টের দিছি তো না? শার্ট, জি শার্ট দিছিলেন। শার্ট দিছিলাম। শার্ট যেহেতু দিছি তো শর্ট আমরা এখানে নিতে পারি, শর্ট মেন্স বাটন, বটন ডাউন শর্ট এইখানে নেই। উম, এখান থেকে এই ডেসক্রিপশন ইউজ করা যায়। Then এখান থেকে এই লিঙ্কটা আমরা কপি করে দিব, কপি পেস্ট। দেন 4 নম্বরে আমরা দিতে পারি সাইট লিঙ্কে আমরা ইউজ করতে পারি। আহ, দেখি যে আমাদের কোনো রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসির কি অবস্থা, এইগুলো আমরা দিতে পারি। এখানে অর্ডার ট্র্যাকিং, রিটার্নস অ্যান্ড এক্সচেঞ্জ পলিসি। সো এইখানে আমরা দিতে পারি, এটা দিতে পারি। আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে এটা জানাইলাম, ঠিক আছে। ডেসক্রিপশনে don't about your project, order number on 30 is the shipping date, return policy, shipping and handling, refund, এটা ইউজ করতে পারি। shipping, shipping ফ্রি রিটার্নস, এরকম কিছু ইউজ করতে পারি। তো ইউআরএল এ আমাদের যে শিপিং পলিসি যেটা আছে, পলিসি ওইটা আর কি ধরাই দিব। ঠিক আছে, রিটার্নস মেন বটম ডাউন। সো
এইগুলো, ও সরি, দেন সেভে আমরা ক্লিক করলাম, আমাদের এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। দেন কল আউট, আমরা কল আউট এক্সটেনশন অ্যাড করতে পারি। কল আউট এক্সটেনশনে আমরা কি দিব? কল আউট এক্সটেনশনে আমরা একটু দেখি। 24/7 ওটা দিতে পারে। আমরা একটু দেখি যে অনেক সময় আইডিয়া নাও পাইতে পারেন যে কল আউট এক্সটেনশনে আমরা কি দিতে পারি, তখন আপনারা এইখান থেকে আর কি আইডিয়া নিতে পারেন। যেহেতু আমাদের ফ্রি শিপিং এর একটা ইয়া আছে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে ফ্রি শিপিং এর কিন্তু ইয়ে আছে। এই যে এইটা আবার ইউজ করতে পারি, এইটা ইউজ করতে পারি। এভরি প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্টস। ভাই ওয়েবসাইটে ফ্রি শিপিং এর একটা যে আছে এটা $75 উপরে, ওটাও দিতে পারেন নিচে। হ্যাঁ, এটাও দেওয়া যায়। অর্ডারস, দেন প্রাইস ম্যাচিং, বেস্ট PRIC, আচ্ছা, বেস্ট প্রাইস ম্যাচিং, তারপরে 24/7 কাস্টমার সার্ভিস, 24/7 COE, দেন সেভ। এইটা অ্যাড করতে হবে, অ্যাপ্লাই, এইভাবে পপুলার কিওয়ার্ড, ঠিক আছে। দেন নেক্সট, স্টার্ট ইউর কাস্টম বাজেট, ঠিক আছে। কাস্টম বাজেট এইখানে অবশ্যই $20 এইটা আর কি দিয়ে দিবেন, ডেইলি বাজেট। এই ডেইলি বাজেট কিন্তু আন্দাজে দিলে আর কি হবে না, ঠিক আছে। এই ডেইলি বাজেট দিতে হবে, যে ক্লায়েন্ট আপনার বলে দিছে এইটা আর কি দিয়ে দিতে হবে, ঠিক আছে। এইখানে দিয়ে দিলাম, দেন নেক্সট। দেওয়ার পরে এই যে পাবলিশ ক্যাম্পেইন, পাবলিশ ক্যাম্পেইনে দিলে আপনার ক্যাম্পেইনটা আর কি রানিং হয়ে গেছে। এখন আপনি আপনি ক্যাম্পেইনটা আর কি কোথায় খুঁজে পাবেন? ক্যাম্পেইনটা খুঁজে পেতে গেলে আপনার এই যে ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্যাম্পেইনে ক্লিক করলে এই যে আপনার এইখানে আর কি এই যে ক্যাম্পেইনটা, ঠিক আছে, এইখান থেকে আপনি এডিট করতে পারবেন। তারপর এই যে সেটিংস এর মধ্যে গেলে ক্যাম্পেইন এই টাইপ, এইগুলো সব কিছু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। আপনার ক্যাম্পেইন গোল, তারপরে এইগুলা আপনি সব স্টেপ বাই স্টেপ সবকিছু
সবকিছু এডিট করতে পারবেন। এইখান থেকে পজ, রিমুভ, যখন যা ইচ্ছা তখন আর কি সবকিছু করতে পারবেন। এই যে এখান থেকে স্টেপ বাই স্টেপ সবকিছু আপনি স্টার্ট ডেট, ইন ডেট সবকিছু আর কি অপারেট করতে পারবেন। ঠিক আছে, এবার একটা ক্যাম্পেইন তো আপনি রান করলেন, ঠিক আছে। রান করার পরে আপনার যে দিকটায় আর কি ম্যান্ডেটরি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাড। এই অ্যাড এর ভিতরে বিভিন্ন গ্রুপ আছে, অ্যাড গ্রুপ, অ্যাড সেট, মানে ক্যাম্পেইনের মধ্যে আপনার অ্যাড গ্রুপ, তারপরে অ্যাডস, এইগুলা সব আর কি আছে। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো এইখান থেকে আর কি সবকিছু অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। অ্যাড গ্রুপ এইগুলো আর কি চাইলে বাড়াইতে পারবেন। ঠিক আছে, এখন কথা হইল যে আহ একটা ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, একটা ক্যাম্পেইন রান করার পরে মিনিমাম আমার এক্সপিরিয়েন্সে বা আমরা যারা মার্কেটার আছি এদের এক্সপিরিয়েন্সে সর্বনিম্ন 3টা অ্যাড গ্রুপ আর কি আপনার করতে হবে। যদি এই 3টা অ্যাড গ্রুপ আপনি করেন তাহলে আপনার অ্যাডের রেজাল্ট খুবই ভালো হবে। তার মানে হচ্ছে আহ সে ধরেন যে এই ওয়েবসাইটের আপনি আর কি মার্কেটিং করবেন। এখন গুগলকে আপনি এইভাবে বললেন যে তুমি মার্কেটিং করো, বা সে কথার কথা আপনি, আপনার একটা এজেন্সি আছে, আপনার এজেন্সিতে আপনি আপনার আপনার আন্ডারে যারা কাজ করে, ঠিক আছে, আপনার ওয়ার্কাররে বললেন যে ভাই তুমি এর আর কি মার্কেটিং করো। তা এর মার্কেটিং করতে গেলে সে একা কিভাবে আর কি এত মানুষের কাছে পৌঁছাবে? তখন তার জন্য কিন্তু বিষয়টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যখন আপনার এই ওয়েবসাইটের কাজ 3টে মানুষের কাছে যখন যদি আপনি দেন, তাইলে কিন্তু একদম খুবই ইজিলি 3জন কিন্তু স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আপনার এই মার্কেটিং গুলা করতে পারবে। সো তেমনি এই গুগলের কাছে যখন আপনি এই 3টা অ্যাড গ্রুপ বানাবেন, এই যে অ্যাড সেট বা অ্যাড গ্রুপ, ঠিক আছে, এই অ্যাড গ্রুপ যখন আপনি বানাবেন, বানানোর পর গুগল আরো বেটার রেজাল্ট আর কি আপনারা এনে দেবে। ঠিক আছে, সো এখানে আমাদের যে কাজগুলো করণীয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড। সো কিওয়ার্ড তো আমরা অলরেডি আর কি রিসার্চ করে রাখছি। এই যে আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে কোনটা, আমাদের কিওয়ার্ড হচ্ছে এইগুলা। উম, আচ্ছা, আমাদের কিওয়ার্ড হচ্ছে কপি এইগুলা। সো নোটপ্যাড ওপেন করি। এইগুলা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন এইখানে কতগুলো কিওয়ার্ড আছে আমার এক্স্যাক্টলি জানা নাই, সম্ভবত 30টা মতো আছে। সে কথার কথা আপনি 25টা অথবা 30টা কিওয়ার্ড রিসার্চ করলেন। এখন এই 25টা বা 30টা কিওয়ার্ড রিসার্চ আপনার 3 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, 3 ভাগে ভাগ করতে আপনি পারেন। ঠিক আছে, এই 3 ভাগে ভাগ করার জন্য আপনার আপনি সে আহ আহ 2টা কিওয়ার্ড একটা অ্যাড গ্রুপে রাখলেন, আবার হইতে পারে যে 10টা কিওয়ার্ড একটা অ্যাড গ্রুপে রাখলেন, আর বাকি 15টা কিওয়ার্ড আর 3 নম্বর অ্যাড গ্রুপে রাখলেন। ঠিক আছে, আবার এমনও হইতে পারে যে আপনি 30টা কিওয়ার্ড রিসার্চ করছেন, 10টা 10টা করে 3টা অ্যাড গ্রুপে আপনি ভাগ করলেন। ঠিক আছে, এইভাবেও হতে পারে। আপনার যে আহ মানে নির্দিষ্ট কোনো কিওয়ার্ড বিভিন্ন অ্যাড গ্রুপে রাখতে হবে এর কোনো মানে নাই, কিন্তু আপনার যে 30টা কিওয়ার্ড এইটা আর কি ভাগ ভাগ করে আর কি আপনার রাখতে হবে। ঠিক আছে, সে এই এইখান থেকে 3টা কিওয়ার্ড আমি অ্যাড গ্রুপে নিই, সেকেন্ড অ্যাড গ্রুপে।
এটা এখানে দিয়ে দিই। এই যে এইখানে যা আছে ঠিক এমনটাই থাকবে, শুধু কিওয়ার্ড গুলো আর কি চেঞ্জ হবে। ঠিক আছে, কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে, দ্যাটস ইট, এতটুকুই। দেন ভাইয়া একটা অ্যাড গ্রুপ আপনার এক্সাক্ট ম্যাচ দিয়ে করেন, তাহলে তো সুবিধা হয়। এক্সাক্ট ম্যাচ আমি বলছি যে ব্র্যান্ড কিওয়ার্ডে আর কি আপনার এইগুলো ব্যবহার হয়, কিন্তু সিম্পল এই যে এর ভিতরেও কিছু এক্সাক্ট ম্যাচ দেওয়া যায়। ঠিক আছে, যেমন কেউ যদি সার্চ হ্যাঁ, ওটাই দেয়, আর কি, চার আহ পাঁচটা দিলে। আমি দেখাচ্ছি। জি ভাই। তো না, তখন আবার কি হবে, তখন আবার দেখা যাইতেছে যে যেহেতু আমি এই যে তিনটা অ্যাড গ্রুপ আর কি ক্রিয়েট করছি, ঠিক আছে, তিনটা অ্যাড গ্রুপ যেহেতু ক্রিয়েট করছি, আমি যদি একটা অ্যাড গ্রুপে যদি এক্সাক্ট ম্যাচ দিই, তখন কিন্তু ওই ওই অ্যাড গ্রুপটা আহ ওইভাবে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, নির্দিষ্ট ওই কিওয়ার্ড দিয়ে যে সার্চ দিবে, ওই কিওয়ার্ড দিয়ে যে সার্চ দেবে, দিতেও পারে আবার নাও দিতে পারে। ঠিক আছে, আমি তো এই অ্যাড গ্রুপে সে কথার কথা আহ আচ্ছা, দেখা যাচ্ছে যে না ভাইয়া, পুরাটা দিতে বলি নাই, মানে দুই তিনটা দিতে বললাম যে। আমি আমি ওইটাই বুঝাইতেছি আপনারে, সে কথার কথা। আমি মনে করেন যে এইগুলা এইগুলা আর কি নিলাম। ঠিক আছে, এইগুলা নিয়ে যদি আমি এইখানে দিয়ে দিই, সবাই তো এইটা লিখে সার্চ নাও দিতে পারে, তখন কিন্তু আমার এই অ্যাড গ্রুপটা যে আমি করছি, তখন কিন্তু আমার এই অ্যাড গ্রুপটা কাজ করবে না। তো আমাদের মেন যে টেন্ডেন্সি, মেন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করব, খুবই আমাদের মানে ইম্পর্টেন্ট এই কিওয়ার্ড রিসার্চটা করা, মানে খুব ডিপলি আমাদের রিসার্চটা করতে হবে, কারণ এই কিওয়ার্ডের পরে সবকিছু আর কি নির্ভর করতেছে আমাদের সেলটা। ঠিক আছে, আহ আমাদের এই কিওয়ার্ডের যখন আমরা এখানে বসাবো এই বক্সের মধ্যে, তখন আমাদের ফ্রেজ ম্যাচ, ইভেন ফ্রেজ ম্যাচের সাথে আমাদের একটা বা দুইটা আমাদের এক্সাক্ট ম্যাচ থাকতে মানে থাকতে পারে, আপনি নিতে পারেন। সব যে আপনি এক্সাক্ট ম্যাচ নেবেন, বা সে আপনি পাঁচটা নিলেন বা দুটো নিলেন, দুটোই যে আপনি এক্সাক্ট ম্যাচ নেবেন এমনটা হইলে হবে না। আমি কি বোঝাইতে পারলাম? জি ভাইয়া, জি। ওকে, টি শার্ট ফর মেন, সে কথার কথা, আপনি এইটা আবার একটা কিওয়ার্ড আপনি দুই জায়গাতেও আর কি ইউজ করতে পারেন। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট কই, এই যে এইভাবে আর কি দুই জায়গায় ইউজ করতে পারেন। ঠিক আছে, করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার নাও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাক্টিভ কিওয়ার্ড দুইটা ম্যাচ টাইপ আর কি করা যায়, বুঝছেন? আচ্ছা, আর একটা জিনিস, এই যে আর একটা জিনিস বলি, এইখানে আপনারা যদি চান আহ বিভিন্ন ইয়ার কি মানে টাইটেল, আপনার যদি মানে ইউনিক যদি টাইটেল যদি আপনার কাছে থাকে, সো এইটা আর কি অ্যাড করতে পারেন, এইখানে কোনো সমস্যা নাই। এইখানে আপনারা দেখতেছেন যে অ্যাড মানে হেলথ বা স্ট্রেংথ, যেটাই বলেন না কেন, এটা পোর, এটা সবসময় আর কি পোর থাকে, কারণ একবার যে এখানে যে পার্সেন্টেজ আমার দেখাইছিল ফার্স্ট যে ক্যাম্পেইন করার সময়, আহ ওইটার পর, ওইটার পরে মানে সেকেন্ড যখন আমি এই যে অ্যাড গ্রুপ আর কি ক্রিয়েট করতেছি,
2 নম্বর 3 নম্বর সবসময় পোর্ট দেখায়, এইটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা এইভাবে আর কি রাখবেন। যে আমার আমরা কয়টা অ্যাড গ্রুপ করছি? 3টা অ্যাড গ্রুপ করছি, 3টা অ্যাড গ্রুপই আমার এখানে আর কি শো হচ্ছে। আর এই গুগল অ্যাডস ক্যাম্পেইন রানিং হইতে মানে রান হইতে সময় লাগে, 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, আবার 15 মিনিটও হইতে পারে রান হয়ে যাবে। ঠিক আছে, ইনাবেল হয়ে যাবে, আবার কোনো কোনো সময় 24 ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে, সো আজকে যতটুকু দেখাইলাম গুগল অ্যাডস, গুগল সার্চ অ্যাড, এইটুকু আর কি শেষ টোটালি। সো এইটুকুর ভিতরে আপনাদের কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না ভাই, আমার নেই। বাকিটা? আচ্ছা ঠিক আছে, যেহেতু কথা বলতেছেন না, কারোরই সমস্যা নাই। সো এই যে আমি যে ক্যাম্পেইনটা করলাম, 100%-এর মধ্যে অপটিমাইজেশন স্কোরটা 93.9%। ঠিক আছে, মানে মোটামুটি খুবই ভালো। সো এবারটা ফাইবার সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই, যে ফাইবারে গুগল অ্যাডস, গুগল অ্যাডস ম্যানেজমেন্ট, ম্যানেজ, গুগল অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, সো গুগল অ্যাডস ম্যানেজারের উপরে হিউজ কিন্তু কাজ আছে। ঠিক আছে, এই যে একটা প্রোফাইল আমি দেখাচ্ছি, সে সে কি করবে, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। এই পিপিসি মানে কি আপনারা জানেন? একটু রেসপন্স করবেন। গুগল অ্যাডস এর আরেকটা নাম পিপিসি। হ্যাঁ, এমনই বলছেন। হ্যাঁ অ্যাডওয়ার্ডস, পিপিসি সব একই। সব একই। গুগল অ্যাডস টাকা কাটে কিসের থ্রুতে? ক্লিকের থ্রুতে। আমি যখন অ্যাডস ক্যাম্পেইন রান করছিলাম তখন কিন্তু গুগলকে বলেছি তুমি টাকা কাটবা, মানে কিসের কিসের কারণে টাকা কাটবা? ক্লিকের কারণে টাকাটা কাটবা। ঠিক আছে, এই কারণে গুগল সার্চ অ্যাড পিপিসি ক্যাম্পেইন আর কি বলা হয়। গুগল সার্চ অ্যাড মানে ক্লিকের থ্রুতে আর কি কাটে, পারচেস হয় গুগল অ্যাড, গুগল আর কি টাকাটা কাটে। বিষয়টা হচ্ছে এইরকম। তো এইখানে দেখেন তার প্যাকেজ গুলা, সে বেসিক প্যাকেজ $95, স্ট্যান্ডার্ড 335, প্রিমিয়াম হচ্ছে 670। ঠিক আছে, গুগল অ্যাডস যে কেউ রান করতে পারে। ঠিক আছে, কিন্তু আহ, একটা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা, ঠিক আছে, অনেক বড় একটা বিষয়। একটা প্রতিষ্ঠান সবাই কিন্তু দিতে পারে। ঠিক আছে, আর ম্যানেজমেন্ট করার মধ্যে পার্থক্য আছে। তো একটা প্রতিষ্ঠান দিলে হবে না, ক্যাম্পেইন করলে হবে না, সেটা ম্যানেজমেন্ট করতে হবে। এই যে আপনি একটা ক্যাম্পেইন করছেন, বা আমি এই ক্যাম্পেইনটা করলাম, এই ক্যাম্পেইনটা আমি যদি চাই বছরের পর বছর এরকম রানিং করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি। সো আপনাদেরও এই জিনিসটা আর কি শিখতে হবে, এটা বোঝার মানে বুঝতে হবে জিনিসটা, যে কোন কোন স্ট্র্যাটেজি, কোন কোন ইয়াগুলা মানে ফলো করলে এই ম্যানেজমেন্টটা আর কি ভালোভাবে কাজ হয় এবং কিভাবে কাজ করে। যেমন যদি আপনাদেরকে একটু দেখাই, আহ এই যে আমি ক্যাম্পেইনটা করছি, ঠিক আছে, এই যে ক্যাম্পেইনটা করছি, এই ক্যাম্পেইনটা এই যে স্টার্ট ডেট যে ইন ডেট আছে, এইটা এডিট করে আপনি বছরের পর বছর আর কি চালাইতে পারেন, কোনো সমস্যা নাই। যখন অ্যাডের তো একটা পারফরমেন্স আছে, অ্যাডের একটা গতি আছে, এইটা বুঝে কোন সময় আপনার এডিট করতে হবে, কোন সময় একটা কিল করতে হবে, নতুন অ্যাডস ক্যাম্পেইন কোন সময় করতে হবে, এই জিনিসগুলা আপনার আর কি বুঝতে হবে, শিখতে হবে। পরবর্তী ক্লাসে এই জিনিস বা এই টপিক গুলা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে।
আজকের ক্লাস এই পর্যন্ত। আচ্ছা ভাইয়া, আমরা যখন কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করবো, হ্যাঁ, হুম তখন যদি আমাদের ধরেন আমরা কয়েকটা কিওয়ার্ড আছে যেগুলো আমাদের মানে কোনো কাজ আসতেছে না অ্যাডে, কিন্তু আমাদের টাকা কাটতেছে, তখন ওই কিওয়ার্ড কি আমরা রিমুভ করতে পারবো? অবশ্যই অবশ্যই রিমুভ করতে পারবেন, আমি তো তখন দেখাইলাম। কোনো অ্যাডের উপরে কখন গিয়া পড়বে না, না না এফেক্ট পড়বে না? না না ও, ঠিক আছে কোনো ভাইয়া। সমস্যা নাই। ওই আমি তো দেখাইলাম, আপনি ক্লাস ভিডিওটা আরেকটু দেখে নিয়েন, আর কোন জায়গা থেকে আর কি এডিট করতে হয় আমি সবকিছু আর কি দেখাইছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।